রিসেন্টলি আমরা গ্যাস রিলেটেড বিভিন্ন রকম সমস্যা নিয়ে কম বেশি ভুগছি, তাই আজকে আমার এই ছোট্ট প্রতিবেদন। আমার এইচপির গ্যাস কানেকশন। আজকে আমি চিত্তরঞ্জনের এইচপি গ্যাস কানেকশনের ওই ব্রাঞ্চে গেছিলাম। সেখান থেকে বেশ কিছু নতুন তথ্য আমি জানতে পারি, তাই এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের অফিসের কন্ট্যাক্ট করার নাম্বার। মোটামুটি 10টা থেকে নিয়ে 4টে অবধি যে কোনো সময় যে কোনো কোয়ারিজের জন্য আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। এইচপি গ্যাস বুকিংয়ের নতুন নাম্বার রেজিস্টার করেছে। সেই নাম্বারটা আমি এই ডিসপ্লেতে দিয়ে দিলাম। 2 নম্বর সিরিয়াল নাম্বারে রেজিস্টার করা মোবাইল নাম্বার থেকেই শুধুমাত্র আপনি যদি এই নাম্বারে কল করেন, তাহলে আপনার গ্যাস বুকিং হবে। আদারওয়াইজ কিন্তু হবে না। গ্যাস বুকিংয়ের মেসেজ আসার পর কমপক্ষে চিত্তরঞ্জনের রেলওয়ে কোয়ার্টারের মধ্যে যারা থাকেন, তাদের কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে গ্যাস ডেলিভারি হবে। আদারওয়াইজ যারা আউটসাইডে থাকেন, যেমন কল্যাণগ্রাম, রূপনারায়ণপুর এরকম যারা থাকেন, তাদের কিন্তু মোটামুটি গ্যাস বুকিংয়ের মেসেজ আসার পর 10 থেকে 12 দিন কমপক্ষে গ্যাস ডেলিভারি হতে সময় লাগছে বা লাগতে পারে। আপনারা যদি কেউ মনে করেন এইচপির নতুন গ্যাসের কানেকশন নেবেন, সেক্ষেত্রে কিন্তু এইচপির অফিসে গিয়ে কোনো লাভ হবে না, কারণ তারা এখন কোনো রকম কোনো নতুন কানেকশন প্রোভাইড করছেন না। যেহেতু আমার এইচপির গ্যাস কানেকশন, সেই জন্য চিত্তরঞ্জনবাসী বা চিত্তরঞ্জন সংলগ্ন সমস্ত কল্যাণগ্রাম ডাবরমোড়বাসীদের জন্য আমি এই ইনফরমেটিভ ভিডিওটা করার চেষ্টা করলাম। আপনারা যদি ইন্ডিয়ান গ্যাস কানেকশনের সম্বন্ধে কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি আমার সাধ্যমতো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।